In this video, we are going to learn normal English versus smart English. How we can say in smart English. আমরা এই বোর্ডে যে বাক্যগুলো লিখেছি নর্মাল ইংলিশে এই বাক্যগুলো আমরা বলে থাকি আমাদের ডেইলি লাইফ বেসিসে। তো এই বাক্যগুলোই আমরা স্মার্ট ইংলিশে কিভাবে প্রকাশ করতে পারি। ওকে, লেটস সি। আমরা অনেক সময় বলে থাকি অসুস্থতার ক্ষেত্রে আই এম সিক, আমরা স্মার্ট ইংলিশ এভাবে বলতে পারি আম আন্ডার দ্য ওয়েদার। I'm feeling under the weather. I'm feeling under the weather. এটা হচ্ছে আমরা স্মার্ট ইংলিশে বলতে পারি। ওকে, সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি I have a problem. I have a problem. তাহলে এটা আমরা স্মার্ট ইংলিশে এভাবে বলতে পারি I have challenge. I have challenge on my hand. On my hands. I have a challenge. I have a challenge on my hands. আমার প্রবলেম রয়েছে বা আমার সমস্যা রয়েছে। তারপর হচ্ছে চুক্তির ক্ষেত্রে যে I need to agree। আমরা অনেক সময় বলে থাকি যে I need to agree। তাহলে আমরা এটা স্মার্ট ইংলিশ হিসেবে বলতে পারি I need to see eye to eye. I need to see eye to eye. I need to see eye to eye. তাহলে আমরা এভাবে স্মার্ট ইংলিশে ইন দিস ওয়ে উই ক্যান সে। ওকে, নেক্সট ব্যস্ততার ক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি আই এম ভেরি বিজি। আমি অনেক ব্যস্ত রয়েছি। তাহলে আমরা স্মার্ট ইংলিশে বলতে পারি আই am tied up. I'm tied up right now. I'm tied up right now. I'm tied up right now. তারপর হচ্ছে বিশ্রামের ক্ষেত্রে যে আমরা অনেক সময় বলে থাকি I'm tired. I'm very tired. তাহলে I'm ready to call it a day. I'm ready to call it a day. I'm ready to call it a day. তাহলে in this way we can say এই সেন্টেন্সগুলো আমরা স্মার্ট ইংলিশে এভাবে বলতে পারি। তাহলে আমরা জেনে নিলাম কিভাবে এই নরমাল ইংলিশ থেকে আমরা স্মার্ট ইংলিশে ট্রান্সলেট করতে পারি বা স্মার্ট ইংলিশে বলতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।